আল্লাহর কালামকে মুহাব্বত করার কারণে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে কবরের মধ্যে আছে, অনেক বছর পেরিয়ে গেছে, এরপরও কাফনকে মাটি পর্যন্ত স্পর্শ করে নাই। অসুস্থ, তুমি অসুস্থ হয়ে গেছো, সে সময় তুমি কোরআন পড়তে বসে যাও। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন তেলাওয়াত করে শিফা পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুইটি চোখ, যে দুইটি চোখকে কোনোদিন আগুন স্পর্শ করবে না, যে দুইটি চোখ কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না, যে দুইটি চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আমার নবী বলছেন, তোমরা কোরআন পাঠ করো রাতের শেষাংশে। কেন? তোমার অসুখ লাগছে, অসুস্থ, তুমি অসুস্থ হয়ে গেছো, সে সময় তুমি কোরআন পড়তে বসে যাও। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন তেলাওয়াত করে শিফা পেয়ে যাবে। তোমার শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, কোরআন তেলাওয়াত করে শিফা পেয়ে যাবে। অন্তরে পেরেশানি, কোরআন তেলাওয়াত করো, অন্তর শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন, আমার নবী বলছেন, কোরআন পড় রাতের শেষ ভাগে, একদিকে কোরআন পড়বে আর একদিকে চোখ থেকে পানি ছেড়ে দাও, তোমার মুশকিল আসান হয়ে যাবে, তোমার মুসিবত দূর হয়ে যাবে। যদি কান্না না আসে, চোখ দিয়ে যদি পানি না আসে, নবী বলছেন তাহলে কান্না করার জন্য চেষ্টা করো, জোর লাগাও, চেষ্টা করো, কান্না আসে কিনা দেখো। হযরত দাদা গঞ্জ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? ওনার কাছে একজন বান্দা গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর চেষ্টা করার পরেও যদি চোখ দিয়ে পানি না আসে, হুজুর বলছে কান্নার অভিনয় করো, তবে আফসোস তোমাদের অন্তরটা এত পাষাণ হয়ে গেছে, আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পর্যন্ত আসে না। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ওই জমিন, যে জমিনের মধ্যে পানি প্রবাহিত হয়, সেই জমিনের মধ্যে ফসল উৎপন্ন হয়। আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর রহমত সেখানেই চলে আসবে। তিরমিজি শরীফের একখানা হাদিসে পাক হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুইটি চোখ, যে দুইটি চোখকে কোনোদিন আগুন স্পর্শ করবে না, যে দুইটি চোখ কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না, যে দুইটি চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ হলো সেই চোখ যে চোখটা উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে নামাজে মসজিদে ঘরে বাহিরে আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি ঝরে যায়, সেই চোখটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই চোখে জাহান্নামের আগুন দেখবে না। আর দ্বিতীয় নম্বর চোখ হচ্ছে সেই চোখ, যেই চোখ রাত দিন আল্লাহর পথে জিহাদরত অবস্থায় দিন পাহারা দিচ্ছে। এই দুইটা চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নাম চোখে দেখবে না। তো নবী বলছেন, উম্মত শেষ রাতে তোমরা কোরআন তেলাওয়াত করে চোখ থেকে পানি ছেড়ে দাও। কারণ কি? কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা হচ্ছে। পানি ছেড়ে দাও, অন্তরের ব্যথা আল্লাহ বুঝে যাবে। যতটুকু ব্যথা ছিল আল্লাহ সমস্ত ব্যথাকে মিটিয়ে দিয়ে তোমার জন্য আমার জন্য রহমত নাজিল করে দেবে। একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক বছর হয়েছে, কবর দেওয়া হয়েছে। হঠাৎ একদিন ওই কবরের পাশে আরেকটা কবর খনন করার জন্য মানুষ গেল। কবর খনন করতে 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 অনেক সময় হয় না, আরেকটা কবরের লাশ দেখা যায়, আরেকটা কবরের পার ভেঙে যায়, আরেকটা কবরের মাটি সরে যায়। এই ধরনের অনেক সময় হয় না? এরকম মাটি খনন করছে করতে করতে আরেক ওই খবর, পুরানো কবরটার মাটি সরে গেছে, মাটি ভেঙে গেছে, ভেতরের লাশটা দেখা যাচ্ছে।
কিন্তু সবাই আশ্চর্য হয়ে গেল, লাশের কাফনের মধ্যে একটিও মাটির ধুলো কোনো লাগে নাই। একটিও মাটির ধুলা কণা ওই লাশের ময়তের কাফনের মধ্যে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। শুধু তাই নয়, ওই ময়তের কাফন থেকে গোলাপের খুশবু বাহির হচ্ছে। সবাই অবাক, খোঁজাখুঁজি আরম্ভ হলো, এই লাশটা কার লাশ, এটা কোন মান্দার লাশ, কোন ব্যক্তির লাশ। খুঁজতে 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 পরিবার পাওয়া গেল। ওই ওনার পরিবারে ওনার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে। স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করছে, ওটা তো আপনার স্বামীর লাশ? বলে হ্যাঁ। বলে আমাদেরকে বলেন তো আপনার স্বামী কি আমল করত, কি আমলের বিনিময়ে আপনার স্বামী এত বছর কবরে থাকার পরেও কাফন পর্যন্ত মাটি স্পর্শ করে না, কাফন থেকে গোলাপের খুশবু বাহির হচ্ছে, সেটা কি জিনিস আমাদেরকে একটু বলুন, আমরাও সেই আমলটা করব, যাতে মৃত্যুর পরে এই ধরনের পুরস্কার আল্লাহ আমাদেরকে নসিব করে। স্ত্রী বলছেন, আমার স্বামী তো মূর্খ ছিল, জাহেল ছিল, তেমন কোন আমল তো আমার মনে পড়ছে না, তবে হ্যাঁ একটা আমলের কথা আমার মনে আছে। আমার স্বামী একটি কাজ করত, আমার স্বামী এমন জাহেল, কোরআন শরীফ পর্যন্ত পড়তে জানতো না। আলিফ কাকে বলে জানে না, বা কাকে বলে জানে না, তা কাকে বলে চিনে না, এমন একজন জাহেল মূর্খ মানুষ। তখন ওনাকে আমি দেখতাম, যখন উনি নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেন, মসজিদে নামাজ পড়ে যখন ঘরের দিকে আসতেন, তখন ওনার চোখ থেকে টপ টপ করে পানি বাহির হতো। উনি ঘরের মধ্যে এসে কোরআনটা হাতে নিয়ে বলতে, হায় আল্লাহ, এত বড় দুর্ভাগা, তোমার কালাম আমি পড়তে পারি না। আল্লাহ, এত বড় দুর্ভাগা, তোমার কালাম আমি চোখ দিয়ে দেখছি, চোখ দিয়ে চল না আমাকে, কিন্তু তোমার কালামে স্পর্শ করছি, পড়ার ক্ষমতা আমার নাই। তখন তিনি কালামুল্লাহটা খুলতেন, কোরআনে কারীম খুলে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আঙ্গুল দিয়ে স্পর্শ করতেন আর বলতেন, আল্লাহ, আমি এত বড় দুর্ভাগা, কি লিখেছো আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি আমার মালিকের কথা হক। আমার মালিক যা বলেছে সত্যই বলেছে, আমার মালিকের কথা হক। এইভাবে আমার স্বামী প্রত্যেক দিন করতো, নামাজ পড়ে এসে। এটাই ছিল আমার স্বামীর আমল। আমার বাবারা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের প্রতি এমন মায়া ছিল, এমন মহব্বত ছিল, আল্লাহর কালাম হক বলে সাক্ষী দিয়েছে। আল্লাহর কালামকে মহব্বত করার কারণে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে কবরের মধ্যে আছে, অনেক বছর পেরিয়ে গেছে, এরপরও কাফনকে মাটি পর্যন্ত স্পর্শ করে নাই। এবার শুনুন, যদি এটা ওই বান্দার ফজিলত হয়, যেই বান্দারা কোরআন পড়ছে, যেই বান্দারা কোরআনের প্রতি মহব্বত রাখছে, যেই বান্দারা যারা কোরআন পড়ে তাদের সাথে মহব্বত রাখে, তাদেরও অবস্থা ওই বান্দার মতো হবে, কোনো সন্দেহ